হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি। তার আগে তো ওদিকে আমার বরমশাইও রেডি হচ্ছিল, সানস্ক্রিন ক্রিম মেখে সুন্দর করে একদম বেরিয়ে পড়েছে। আর এদিকে ভাই, দেওর, বর সবাই ট্রেনে উঠে ঝিমোতে ব্যস্ত। আসলে খুব সকাল সকাল যাচ্ছিলাম তো, আর স্নান করে শীতের দিনে বেরোনোটা সত্যিই একটু চাপের ব্যাপার। ঠান্ডাটাও পড়েছিল খুব ভালো। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি আজকের নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। আমার জীবনের এটা একটা সেরা দিন, মানে বহু দিন থেকে প্রতীক্ষা করে আছি মায়ের কাছে পুজো দিতে যাব। কিন্তু এতদিনে কোনো দিন সম্ভব হয়নি, কারণ কথায় আছে মা না টানলে কিচ্ছু হয় না। আজকে ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, বাংলা মতে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো ঠিক করলাম আজকে শনিবার, দিনটাও খুব শুভ, তাই স্পেশাল দিনে মায়ের কাছেই যাব পুজো দিতে। আর রাস্তায় যেতে যেতে মানে নেমে মায়ের ডালা কিনে নিয়েছি, এখানে ডালা বিক্রি হচ্ছিল। তো বিশ্বাস করো, মানে আগে থেকে কোনো রকম কোনো ঠিক ছিল না যে মায়ের কাছে যাব। হঠাৎ করেই আগের দিন রাতেই ঠিক হলো যে হ্যাঁ মায়ের কাছে যাব। এই দেখো চলে এসেছি মায়ের মন্দিরে। বড় বড় করে লেখা আছে ধর্ম যার যার, বড় মা সবার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আগে থেকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না। আর বিয়ের পর থেকে ইচ্ছে ছিল মায়ের কাছে দুজন মিলে একসাথে যাব পুজো দিতে, কিন্তু সেটা আর একদমই হয়ে ওঠেনি এই এক বছরের মধ্যে। জানি না হঠাৎ করেই কালকে রাতে সব ঠিক হয়ে গেল। তো বরকে বলার পরে বর বলল ঠিক আছে চলো যাই। তারপরে ভাইকে আর দেওরকে বললাম, তো ওরাও আমাদের সাথে গিয়েছিল। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে ফাইনালি আমি বড় মার কাছে যেতে পেরেছি। আমার এটা ফার্স্ট টাইম বড় মার কাছে যাওয়া। এতদিন সবার ভিডিও দেখতাম, সবাই যেত, ছবি দেখতাম, আমারও ভীষণ ইচ্ছা করতো যেতে, কিন্তু সম্ভব হয়নি। যাই হোক, বড় মার কাছে চলে তো গেলাম, তারপরে এদিকে লাইন দেখো। অন্তত আমরা কিছু না হলেও 5 থেকে 6 কিলোমিটার হেঁটেই চলেছি। লাইনের শেষ আর খুঁজে পাচ্ছিলাম না। রীতিমতো আমি তো হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি, কিছুতেই লাইনের শেষ খুঁজে পাচ্ছি না। অবশেষে লাইনের শেষটা খুঁজে পেয়েছি, তাও মনে হয় 5 থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত। হয়তো সেদিনকে শনিবার বলেই এতটা ভিড় হয়েছিল। আমি শুনেছি একটু লাইন হয়, কিন্তু এই দিনকে এক্সট্রিম লাইন ছিল। তারপরে তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, কোনো তো কাজ নেই। এখানে একটা সামনেই একটা পার্ক ছিল, আমরা অনেকটা লাইনে এগিয়ে এসেছি মন্দিরের কাছাকাছি। তো একটা পার্ক দেখতে পেলাম, আর এখানে যেটা বলে এটা সম্ভবত অস্ট্রিচ ছিল, আমি জানি না, তো সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কত মানুষ এখানে পাশে দণ্ডি কাটছে। হয়তো মা তাদের মনের আশা পূর্ণ করেছে, সেই জন্যই তারা দণ্ডি কাটছে। আর ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরের সামনে 4 ঘন্টা লাইন দেওয়ার পর। আমরা রীতিমতো সকাল 11:09 লাইন দিয়েছি, দুপুর 3:09 মায়ের মন্দিরের সামনে পৌঁছেছি শেষমেশ। আর তারপরে এটা ভেতরকার লাইন, ভেতরটা দেখো এরকম জিগজ্যাগভাবে যাচ্ছিল সবাই। তো একবার জাস্ট ভিড়টা দেখো। এরপরে আমাদের পেছনে কিন্তু সেম অনেক লাইন, এখনও অনেক দূর লাইন। আমি জানি না তারা সন্ধেবেলায় মানে কখন পুজো দেবে, তাদের অলরেডি পুজো দিতে সন্ধে বা রাত হয়ে যাবে আই থিঙ্ক। আমাদেরই যদি সকাল 11টা থেকে 4টে বেজে যায়, তাদের তো হবেই। তারপর আমি বহু প্রতীক্ষার পরে মাকে দেখতে পেয়েছি ভেতরে ঢুকে। এই সময় আমার যে কি ভালো লাগছিল, কি যে আনন্দ হচ্ছিল, এটা আমি বলে বোঝাতে পারবো না। এতদিন শুধু ছবিতে দেখে এসেছি, লোকের ফটোতে দেখে এসেছি, আর ফাইনালি আমি নিজে মাকে চোখে দেখতে পেয়ে মানে আমার তো রীতিমতো চোখ দিয়ে জল চলে এসেছিলো। আর ভীষণ ভালো লাগছিল। ওখানে একদমই দাঁড়াতে দেয় না বেশিক্ষণ, তাও আমাদের বলবো ভালোই দাঁড়াতে দিয়েছে। অত ভিড় ছিল, তাও আমি অনেকক্ষণই মাকে দেখতে পেয়েছি। খুব সুন্দর করে পুজো দিয়েছি, তাই যতক্ষণ মায়ের সামনে ছিলাম আমি চেষ্টা করেছি একদম শুধু মাকেই দেখে যাওয়ার। আর ভিডিওগুলো বর করে দিয়েছে। তারপর ওখান থেকে পুজো দিয়ে ফাইনালি পুজো দিয়ে আমরা বেরোলাম। অলরেডি 4টে বাজছে এই সময়। আর বেরিয়ে আমি একটু ভালো করে এই ভিডিওগুলো নিয়েছি বাইরেটার, কারণ ঢোকার সময় আর ভিডিও অত ভালো করে নেওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম গঙ্গাতে, কাছেই গঙ্গা, একদমই কাছে, জাস্ট পায়ে হেঁটে সোজা একটু কিছুটা গেলেই গঙ্গা।
তো গঙ্গায় যাওয়া থেকে ঘুরে আমরা খাওয়া দাওয়া করে ফিরে এসেছি। তাই কালকে ব্লগটা আর করা হয়নি, শরীরও আর ভালো লাগছিল না, কারণ সকাল থেকে না খেয়ে ওই 4-5 ঘন্টা লাইন দিয়ে পুজো দেওয়া আর তারও আগে যেতে টাইম লেগেছে, তাই শরীরে আর দিচ্ছিল না, কালকের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি। আর আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আজকে আমাদের ইংরাজি মতে অ্যানিভার্সারি, তাই সকাল সকাল আজকেও স্নান করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এটা আমাদের কাটোয়ারি বিখ্যাত খেপি মায়ের মন্দিরে। আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে কাটোয়াবাসী আশা করি মানে মায়ের কাছে যাই, তো আমিও তার অন্যথা কেন হই। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে মায়ের কাছে পুজো দিতে আসবো না, সেটা তো হতেই পারে না, মাকে দিয়েই দিনটা শুরু করা যাক। আর বাংলা মতে আগামীকাল মানে গতকাল হয়ে গেছে, যেটা 14th ডিসেম্বর, যেদিন আমি নৈহাটিতে গিয়েছিলাম ওই দিন পুজো দিতে। আর আজকে ইংরাজি মতের ছিল। রাত্রেবেলায় ছোট্ট একটু সেলিব্রেশন নিজেরা করেছি, কিন্তু সবারই ফার্স্টে সকালে আগে মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। আর খেপিকালী মায়ের কাছ থেকে এসে চলে এসেছি ঝুপো মায়ের মন্দিরে। আমি সকালবেলায় মানে ছান টান করেই বেরিয়েছিলাম একেবারে পুজো দেব বলে। তো এখানে মায়ের মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি, অঞ্জলি হচ্ছিল, অঞ্জলিও দিয়ে নিয়েছি। আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে। আজকে যেহেতু 15ই ডিসেম্বর, আজকে প্রচুর বিয়ে ছিল, তাই আমারও ব্রাইড ছিল, আমিও বেরিয়ে পড়েছি। আমার লোকেশন ছিল কাটোয়াতেই নহবত লজে, আর এত সুন্দর করে লজটা সাজিয়েছিল, তাই ঢুকতে ঢুকতেই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমার ব্রাইডও আসতে একটু লেট করেছে, তাই ভাবলাম এই ডেকোরেশনটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে গণপতিজি ছিল সামনে, আমি গণপতিজিরও একটু ভিডিও করে নিয়েছি, এত সুন্দর লাগছিল ঢুকতে। আর আমার এই দিনকে সাজানো ছিল, সেই জন্য আর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা বড় করে করা হয়নি, কারণ আগে থেকেই তো এই পিক ডেটগুলো বুক হয়ে যায়। আর আমার ছিল দাদার বিয়ে, পিসির ছেলে, আজকে আমার ব্রাইড থাকার কারণে আর সেখানে যাওয়া পসিবল হয়নি, সেটা ছিল নর্থ বেঙ্গলে। তো দাদার রিসেপশানে আমরা যাব, মানে আমরা আগামীকাল বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, তাই আর আমাদের অ্যানিভার্সারিটা বড় করে করা হয়নি, জাস্ট ছোট্ট করেই নিজেদের মধ্যে সেলিব্রেশন করা হয়েছিল। আর এই যে এখানে আমার ব্রাইডের চলছে মেকআপ, ব্রাইড করেছিল এয়ার ব্রাশ মেকআপ। আর আমার ব্রাইডও অন লোকেশন থাকে না, আমার ব্রাইড ছিল সেদিনকে, ব্রাইড থাকে আমেরিকাতে, তো তার এখানে বাড়ি, বিয়েটা তার এখান থেকেই হচ্ছিল। আর ব্রাইডের মা আন্টি আমাকে বুকিং করেছিল আজকের জন্য, তো আমি চলে গেছিলাম সাজাতে। আর অলমোস্ট আমার সাজানো কমপ্লিট। দেখো আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সচরাচর ব্লগে আমার এই ভিডিওগুলো দেওয়া হয় না, এগুলো আমার পেজ পূজাজ মেকওভার, সেখানে তোমরা পেয়ে যাবে। আর আমি যে বাড়ি ফিরে এতটা ভালো সারপ্রাইজ পাবো সেটা আমি সত্যিই ভাবিনি। বাড়িতে ফিরে আমি কিছুই জানতাম না, আমার ভাই বোনেরা মিলে আমাদের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। তো এই ভিডিওগুলো আমি যেটা দিচ্ছি সেগুলো ওদেরই তোলা, আর আমার ঢোকার পরে রিয়াকশনটা দেখো। লাইটস 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 ইন্দ্র লাইটস তো আমি এইসবের কিছু জানতাম না, আমার হাজবেন্ড জানতো। তো এসে দেখি ওরা সুন্দর করে রুম ডেকোরেশন করে কেক নিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমি তো পুরো সত্যি লিটারেলি অবাক হয়ে গেছি আর খুব খুশিও হয়েছি। তো তারপরে আমাকে ওরা ওই অবস্থাতেই কেক কাটতে বলছিল, আমি বললাম না না দাঁড়া, এই অবস্থায় কেক কাটবো না, আমি একটু শাড়িটা পরে আসি। যেহেতু এর পরেও আমাদের রেস্টুরেন্টে খেতে যাওয়ার ব্যাপার ছিল, সেখানেও ছোট্ট অ্যারেঞ্জমেন্ট ছিল, তো একেবারে ওদেরকে একটু ওয়েট করিয়ে আমি একেবারে শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে 10 মিনিটের মধ্যে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এবার হবে কেক কাটিং অ্যান্ড সেলিব্রেশন। হ্যালো গাইস, দিদি একটু স্মাইল, ধরো ধরো ধরো, ইয়েটা ধরো, গোলাপটা ধরো। আর এই যে এসে দেখছি ওরা মানে রীতিমতো ফুলের মালাও অ্যারেঞ্জ করে রেখেছে, আমার দেওর নিয়ে এসেছে ফুলের মালা, তো যথারীতি আবার একবার মালা বদল হলো এই আর কি। তো বেশ ভালোই লাগছিল, 1 বছর আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, খুব মজা লাগছিল।
চল বসে 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 দাঁড়ালে ফ্রেমে আসছে না। Clapping. Happy birthday. Happy birthday to you. ছবিটা তুলতে Oh, sorry. আরেকবার হবে। এই দাঁড়া ধরো। চল, বাস হয়ে গেছে। সুন্দর। আর ওই বিদিশ দা। আর আমার এই ভাই বোনগুলো সত্যিই খুব ভালো, প্রতিটা স্পেশাল মুভমেন্টে মানে সুখ দুঃখে সবেতেই ওদেরকে পাশে পাই। ওরা যথেষ্ট হেল্প করে, যথেষ্ট স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলে। তো তার জন্য ওদেরকেও অসংখ্য ধন্যবাদ। সত্যি মানে খুব আবার নতুন করে এক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সব বাড়িতে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে, কারণ আমাদের দুই বাড়ি থেকে আমার বাবা মা, আমার শাশুড়ি শ্বশুর দাদা বৌদি সবাই মিলে আমাদের রেস্টুরেন্টে একটু খেতে যাওয়ার কথা ছিল। তো চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে এসেও আমরা ফার্স্টে কেক কাটিং করে নিয়েছি, তারপরে তো খাওয়া দাওয়া আবার কি। কিছু করার নেই। দাঁড়া এক সেকেন্ড ধর, এই বড় কষ্টকর জিনিস বল। নে হয়েছে। দাঁড়া, এই ছিল আমাদের অ্যানিভার্সারির ব্লগ। আজকের দিনটা খুব সুন্দর কাটলো, ফ্যামিলির সাথে আনন্দ করে ছোট্ট করে সেলিব্রেশন করে বেশ ভালো লেগেছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা।